তো হেই এভরিওয়ান, তো আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আর আমার একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এখন বাজে দুপুর 3টে। এইদিকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে। এইদিকে বারুইপুরের কাছে আমরা চলে এসেছি। হঠাৎ দেখি বারাসাত টু বারুইপুরের বাস, এখানে একটা প্রাইভেট গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমাদেরকে আবার ঘুরে যেতে হলো বাইপাস দিয়ে। তো আমরা চলে এলাম প্রথমে বাজার কলকাতাতে। তো এখানে ঢুকে আমার জন্য কিছু জামা দেখলাম। তো প্রথমে আমি গাউন দেখলাম, তো সেইগুলো আমার থেকে তো অনেক বড় হচ্ছে, যেহেতু আমার হাইটটা শর্ট। আর যেইগুলো আমার টাইপে আসছিল তো সেইগুলো আমার পছন্দ হয়নি। তো আমরা চলে এলাম তারপরে স্টাইল বাজারে। তো সেখান থেকে আমার জন্য একটা নিলাম 3 পিস, আর নিলাম আমার মেয়ের জন্য কিছু জামা। তো বাচ্চাদের কালেকশানই তো সবসময় বরাবরই খুব ভালো হয়, যত দেখি মনে হচ্ছিলো তত নিয়ে নিই। কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল দেখো একটা লিমিটের মধ্যে নাও, তুমি 4-5টা নাও, কিন্তু তার বেশি হয়ে যাচ্ছে। তো আমি এইদিকে 4টে জামা ওর জন্য নিলাম। তো নেওয়ার পর দেখুন এবার ক্যাশ কাউন্টারে সব থেকে বড় ঘটনা, এতটাই ভিড় মনে হয় পুজো দেখতে এসেছি। তো চলে এলাম এইদিকে সিলেদার্সে জুতো কিনতে। তো জুতো কেনা হয়ে গেল। তো জুতো কেনার পর এইদিকে আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো। তো এইদিকে দুজনে খেয়েও নিলাম। খাওয়া দাওয়ার পর এইদিকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দেখি এখনও আমার মেয়ে ঘুমায়নি, আর সেই গিয়েছিলাম দুপুর 3টে। তো এখন এসি 10টা 25-এ। তো মা খুব বকাবকি করছিলো এত দেরি কেন হয়েছিল। তো স্বাভাবিক বকাবকি করবে, এত দেরি হওয়ার কারণ হচ্ছে আজকে রবিবার আর প্রচণ্ড ভিড় ছিল। তো এসে দেখি না একটা কার জামা পরে আছে, জিজ্ঞাসা করছিলাম যে তুমি কার জামা পরেছো, তখন মা বলছিল যে ওর দিদি জামা পরেছে, ওর কোনো জামা পরতেই চাচ্ছিলো না, এই জামাটাই পরবে, কান্নাকাটি করছিল। তো এইদিকে মাকে পেয়ে ব্যাস আর কোলে থেকে নামতেই চাইছে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না।